بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব থেকে বোন তাহমিনা জানতে চেয়েছেন যে বিপদের দোয়া সংক্রান্ত একটা হাদিস দেওয়া হয়েছে, এটা সহিহ বুখারীর কত নম্বর হাদিস এবং কিভাবে এটা জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। জি সম্মানিত বোন, সহিহ বুখারীতে কিতাবুদ দাওয়াত ৮০ নম্বর অধ্যায়, যেখানে আবেদন নিবেদনের পর্ব ৮০ নম্বর পর্বের ২৭ নম্বর অধ্যায়, যেটাতে বলা হয় যে বাবুদ দুআ ইনদাল কারব, মানে বিপদের সময় দোয়া। হাদিস নম্বর হলো ৬৩৪৫। অনুরূপভাবে ৬৩৪৬ নম্বর হাদিসেও এই দোয়াটি বর্ণিত রয়েছে এবং এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, সহিহ বুখারীতে হাদিস। হাদিসটা হলো কি যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদউ ইনদাল কারব, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিপদের সময় বলতেন, কি বলতেন, যে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশ, রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রাব্বুল আরশিল আযীম। এর অর্থ হলো যে লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, যে আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, যিনি সত্য মানে আজিমুল হালিম, যিনি অত্যন্ত মহামহিম, অতীব সহনশীল, অতীব ধৈর্যশীল। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, যিনি রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি সাত আসমান এবং জমিনের মালিক, ওয়া রাব্বুল আরশিল আযীম, এবং মহান আরশের অধিপতি, মহান আরশের মালিক। এই দোয়াটা হাদিস দ্বারা বর্ণিত আছে এবং এটা পড়লে অবশ্যই সওয়াব পাবেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন বিপদ আপদকালীন অবস্থায় এই দোয়াগুলি পড়েছিলেন। কাজেই এই দোয়াটি আপনার আমার আমল করা, এটা থেকে ফায়দা গ্রহণ করা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অনুগ্রহ কামনা করা এবং বিপদ থেকে উদ্ধার কামনা করা, এটা জায়েজ। এবং আরও যে দোয়াগুলি রয়েছে সেগুলো বলবেন যে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হ্যাঁ, বিপদের সময় যে দোয়া ইউনুস যেটাকে বলা হয়, হ্যাঁ, এই দোয়াটা পড়লে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই বিপদ আপদ দূরীভূত করবেন। কারণ আপনার আমার উচিত হলো যে বিপদে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর কাছে অনুনবীনয় করা। কারণ আল্লাহ বলতেছেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাহ ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর, তোমাদের যা মুসিবতেই পড়ে না কেন আল্লাহ, হ্যাঁ, সেগুলো তোমাদের হাতের কর্মফল, কিন্তু আল্লাহ অনেক মাফ করে দেন। আর মাফ করার এগুলো একটা মাধ্যম, যে আপনি দোয়া দরুদ পড়বেন, আল্লাহর কাছে অনুনয় বিনয় করবেন, এইগুলো কামনা করবেন, তাহলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।